আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজানের সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না, মানে উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। আজান হওয়ার সময় নামাজ অথবা কোরআন পড়া যায়? আজান যখন দিবে, যদি আপনি সালাতে না ঢুকে থাকেন, সালাত পড়বেন না। কি করবেন? আজানের জবাব দিবেন। আজান শেষ হলে আজানের জবাব দিয়ে দুরূদ পড়তে হয় রাসূলের উপরে। তারপরে কি করতে হয়? দোয়াটা শেষ করতে হয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা, আছে না, ওইটা পড়বেন। এরপরে যাইয়া আপনি সুন্নত সালাতে নিয়ত করুন, যদি সময় পান। না পাইলে ফরজে ঢুকে যাবেন। খেয়াল করেন জিনিসটা। কিন্তু কোনো ক্রমেই আজান দিচ্ছে আপনি নামাজ পড়ার পণ্ডিতি করবেন। আজান দিলেও কোরআন তেলাওয়াত বন্ধ, কারণ কোরআন তেলাওয়াতের সময় পাওয়া যাবে, কিন্তু আজানের জবাব দেওয়ার আর সময় পাওয়া যাবে না। যে জিনিস চলে যায় ওই জিনিসটা আগে করতে হয়। যে জিনিস চলে যাবে এটাকে ওই সময় করতে হয়, কারণ এটা পরে আর করা যাচ্ছে না। আজানের জবাব দেওয়াটা ওয়াজিব। আজানের জবাব মুখেও দিতে হয়, কর্মেও দিতে হয়। মুখে দিতে হয় কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝছেন তো? আর কর্মে কি? প্রস্তুতি নিতে হয়। একজন মানুষ মুখে দিলে নামাজ পড়লেন না, তো লাভ হলো না, বুঝছেন কিনা? কারণ আপনাকে সালাত আদায় করতে হবে মুখেও, এবং কর্ম সেটা এই মুখে আদায়, কর্ম মুখ দিয়েও জবাব দিতে হবে, এবং কর্ম আদায় করতে হবে, সালাতটা আদায় করতে হবে। আশা করি শেষ হয়েছে। আজানের সময় কি কি কাজ করা নিষেধ? আমরা অনেকে অনেক কাজের কথা বলি। যেমন অনেকে বলে যে আজানের সময় সালাম দেওয়া নিষেধ, আজানের সময় কথা বলা নিষেধ, আজানের সময় অনেকে বলে খাওয়া নিষেধ, অনেকে বলে আজানের সময় মহিলাদের মাথা খালি রাখা নিষেধ। বাড়িতে আছে, মাহরামের সামনে আছে, তারপর আজান শুরু হলে মাথায় কাপড় দিতে হবে। মূলত আজানের সময় এরকম নিষেধ বলতে কোনো নির্দিষ্ট কাজের কথা কোথাও বলা হয় নাই। আজানের সময় একজন ইমানদারের কাজ হবে আজানের জবাব দেওয়া। মুখে মুয়াজ্জিন যা যা বলবে, মুয়াজ্জিনের সাথে সাথে তা বলা, সাথে সাথে মানে একটু পর পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এইভাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, শামসুল্লাহ হাওলা রাহমাতুল্লাহ বিল্লাহ বলা, আর বাকিগুলো যা আছে তা বলা। এটা হলো মুস্তাহাব। যদি আজানের সময় কথা বলতে গেলে জবাব দিতে অসুবিধা হয়, তাহলে কথা না বলে জবাব দেওয়াটা উত্তম, বাস এটুকু। এছাড়া আজানের সময় যে আপনার এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন কোনো কথা নাই। যেগুলো অন্য সময় নিষেধ সেগুলো আজানের সময়ও নিষেধ। মহিলারা অনেকে আছে আজানের সময় মাথা কাপড় দেন, মনে করেন এটা জরুরি। এটা জরুরি না। আপনি যদি মাহরামের সামনে থাকেন, আপনার বাসায় আপনার আব্বা আছেন, আপনার স্বামী আছেন, ভাই আছেন, তাদের সামনে মাথা কাপড় দেওয়া জরুরি না। অতএব মাথা কাপড় না থাকলে গুনাহ হবে না, আজানের সময়ও না থাকলে গুনাহ হবে না। আর যদি আপনি বাহিরে গায়রে মাহরামের সামনে থাকেন, তাহলে আজান হোক বা না হোক মাথায় আপনি কাপড় দিবেন, আপনি পর্দা করবেন, সেটার সাথে আজানের সম্পর্ক নেই। সেজন্য আজানের সময় মহিলাদের জন্য এই মাথা কাপড় দেওয়ার কথা যেটা আমরা বলি, এটা কোনো কোরআন হাদিস থেকে নির্দেশিত কোনো কথা নয়। মূলত আজান শুনলে জবাব দিতে হবে, নারী হোক পুরুষ সবাই, এবং আজানের পরে জামাতের সাথে নামাজ পুরুষরা আর মহিলারা ওয়াক্ত মতো বাসায় আদায় করবেন, এটা হলো নির্দেশিত। ওই মাথা কাপড় দেওয়া বা কথা বলা না যাওয়া বা আপনার এটা না করা ওইটা না করা, এরকম কোনো কথা বিশেষভাবে